নমস্কার বন্ধুরা, আমার না আলু দিয়ে বিভিন্ন রেসিপি বানাতে খুবই ভালো লাগে। আর এই চঙ্গেজি আলুর রেসিপিটা খুবই মশলাদার এবং টেস্টি ডিলিশিয়াস হয়। একবার অন্তত আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। আর এটা থালায় থাকলে সঙ্গে আর কিছু চাই না, ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করা যেতে পারে। তাহলে ডিনার বা লাঞ্চে একটা ডিলিশিয়াস রেসিপি। তাহলে প্লিজ চেক আউট দ্য ফুল রেসিপি। আর আমি এই রেসিপিটা সার্ভ করেছি রুটির সঙ্গে, খুবই ভালো লাগে খেতে। আলুগুলো একদম মুখে দিলে পুরো মিলিয়ে যায়। আর এর জন্য আমি কিছু পরিমাণ আলু কেটে নিয়েছি। এইভাবে দেখুন, একটা বাটিতে আমি এরকম সাইজের আলুগুলোকে এইভাবে কাট করে নিয়েছি, রাউন্ড পিস করে। এখন এগুলোতে কিছু মশলা অ্যাড করব। তাতে যাবে আদা রসুন বাটা, তারপর দিচ্ছি হলদি পাউডার, তারপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর অল্প পরিমাণ রেড চিলি পাউডারও তাতে অ্যাড করেছি। আর দিয়েছি একটু গরম মশলা পাউডার, আর দিয়েছি সর্ষের তেল। দিয়ে একটা বাটি দিয়ে এটাকে ভালো করে না মিক্স করে নিতে হবে, দেখুন এইভাবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নিউ নিউ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাস এইভাবে মিক্স করে নিলাম আলুগুলোকে। তাহলে ভালো করে আলুগুলো মশলায় কোট হয়ে গেছে। এখন অন্যদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। মিক্সি জারে কিছু পরিমাণ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ তাতে নিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি ভেজানো 5-6 পিস কাজু, আর দেব তাতে 3 থেকে 4 চামচ মতো দই, আর দিয়ে দিচ্ছি তাতে কিছু ড্রাই মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, দিয়ে একটা মশলার পেস্ট আমরা এটাতে বানিয়ে নেব। বেসিক মশলা যা হয় সব দিয়ে দিয়েছি। এখন কি করছি, একটা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখন যে মেরিনেট করে আমরা আলুগুলো রেখেছি, ওগুলোকে আমরা ভাজে নেব ভালো করে। আর খেয়াল রাখতে হবে, ভাজার মধ্যে মোটামুটি আলুগুলোকে আমরা 80% ডান করে দেব। দেখুন আমার মশলাটা হয়ে গেছে। তেলটা গরম হতে হতে মশলাটা পেস্ট করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট সম্পূর্ণ কুক হয়ে যাবে আলুগুলো। এইভাবে আমরা ঢেকে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব। আর আপনারা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন আমাকে জানাবেন প্লিজ। আর যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। বাস এইভাবে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু প্রেস করে দেখে নিয়েছি, কুক হয়ে গেছে আলুগুলো। এখন কি করেছি, আলুগুলোকে নেমে নিয়েছি। আর যে তেলটা ছিল কড়াইয়ে, ওইটা থেকে 2 চামচ মতো তেল রেখেছি, কারণ ওই তেলটাতে পুরো মশলাটা, আলু ভাজার মশলাটাও রয়ে গেছে। এই তেলটাতে আমি সবজিটা কুক করে নেব। এখন দিয়েছি তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নেওয়ার পর তাতে দিয়েছি 2টো লং, দারচিনি, গোলমরিচ আর এলাচ দিয়ে একটু ভেজে নেব। মশলাটার একটা স্মেল সুন্দর বেরিয়ে আসবে। ব্যাস, এখন তাতে 1/2 চামচ মতো আদা রসুন বাটা আমি অ্যাড করছি। এটা একটু হালকা ভেজে তারপর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পিউরে বানিয়ে রেখেছি বা টমেটো পেস্ট করে রেখেছি। এখন তাতে সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে টমেটোটা ভালো করে একটু কুক করে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর এটা একটু কষানো হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়। 2 মিনিট এটাকে একটু কুক করে নেওয়ার পর এখন তাতে আমরা যে পেঁয়াজ, তারপর কাজু আর দই দিয়ে যে পেস্ট বানিয়েছি, ওই পেস্টটা আমরা তাতে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের মধ্যে রেসিপিটা হয়ে যায়। এখন তাতে আমি নুন দিচ্ছি। নুনটা আমি আগে দিইনি, এই স্টেজে আমি এখন সল্টটা তাতে অ্যাড করছি। বাস এভাবে মিক্স করে দিলাম সবগুলো।
এখন তাতে আমি জল দেব। জলটা আপনারা কিছুটা ওয়ার্ম ওয়াটার দিতে পারেন, তাহলে কি হবে, টেস্টটা খুব ভালো আছে। বাস আমি কিছুটা পরিমাণ তাতে জল অ্যাড করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো তাতে দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি কুক করব। এর বেশি সময় লাগবে না, কারণ আমরা আলুগুলোকে অলরেডি ভাজার ক্ষেত্রে কুক করা হয়ে গেছে। ঢেকে একটু কুক করে নেব, আর কিছু মশলা তাতে যাবে না। ব্যাস 2 থেকে 3 মিনিট ওয়েট করে এরপরে দেখুন কিরকম গাঢ় হয়ে গেছে গ্রেভিটা। আপনারা চাইলে আরেকটু পাতলা ঝোল রাখতেই পারেন, বাট আমি একটু গাঢ় করে গ্রেভি রেখেছি, যেহেতু রুটির সঙ্গে সার্ভ করেছি। আর এরকম মাখো মাখো ঝোলটা রাখলে খেতেও খুবই দুর্দান্ত অসাধারণ লাগে। বাস তাহলে আমার রেসিপিটা একদমই রেডি। ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।